মাগো দরজায় মুসাফির আইছে মা। কিছু ভিক্ষা দেন মা, ভিক্ষা দেন। হয় চাই দেন, নাইলে নগদ টাকা থাকলে টাকা দেন মা। বাড়িতে কেউ কোনো এটা ঘুরে বেড়াও কে কি জানে না। ঘরের দরজায় মুসাফির এলো না, ভিক্ষা দেন। কেউ তো কথা কয় না। দেখ পুলিশের গাই ঠ্যাং উঠে দেখো তা হয় না। নষ্ট মহিলা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি ওই জব্বারে ছেলে না বাবা? জি চাচা, জি ওই তুমি জব্বারে ছেলে? জি চাচা। তোমার আব্বা কি ভালো আছে? ভালো আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখে। কারণ তোমার মার শরীরটা আছে, মা তো ডায়াবেটিসের রোগী, ওই আছে ভালো আছে। আর হচ্ছে কেন কি ওই তা বাবা তোমার আব্বা নরম ঠরম আছে না? না আব্বা আছে, শক্তই আছে, সব ভালো আছে। তাই না? তোমার আম্মা? আম্মা আছে, আম্মা আল্লাহর মতো ভালোই সুস্থ আছে, আল্লাহর মতো খুব সুস্থ আছে। কারণ বাবা ভালো রাখেছে। বাবা শোনো, চাচা আপনার শরীর কি ভালো আছে? আমার শরীর ভালো আছে বাবা। শোনো, তোমার মা, তোমার বাপের বয়স যখন 30, তখন তোমার মা তোমার বাপকে বিয়ে করেছে। তোমার মার বয়স ছিল মেলা 40-45। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, এই টাকা পয়সার লোভে, জায়গা জমির লোভে তোমার বাবারে বিয়ে করলো তোমার মা। তো যাই গো সব কথা। এখন বাবা তুমি কি পড়াশোনা করো? বা করতেছি চাচা, পড়াশোনা করতেছি। শোনো বাবা, ওই যে বলিস না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ঠিক না? হয় কাকা, পড়েছি তো। ওই তো এই জন্য তোমার মা এ সমস্ত তো সমাজে আসছে কম বেশি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো বোঝেন। শোনো বাবা, তোমার বাপ আর আমি একসাথে কত না মানে কত খেলাধুলা করেছি, মারামারি করেছি। তা জাগিয়ে যায় সব কথা বাবা। ওই করছি পকেট হাত দাও। কেন কথা পকেট হাত দিতে হবে কেন? হ্যাঁ, ফেরত দিবে না খয়রাত? তারপর তুমি কি করছো? তোমার তো গাড়ি বাড়ি তো কম নেই, তোমার খরচ, তুমি খরচ দিতে হবে কেন? কাকা তোমার যে পরিমাণে জায়গা জমি, তাতে তোমার খরচ দিতে হবে কোন জন্য? কাকা তোমার তো জোয়ান মরক ছেলে পেলে রয়েছে, তাকে কাছ থেকে খরচ মরচ নিতে পারো না? তুমি কেন ভিক্ষা করে বেড়াও? আরে দেখ, এই জায়গা জমি কি তোর বাপ করে দিতে? আমার খরচ লাগে না? খরচ আছে না আমার? কাকা শোনো, এগুলো বাদ দাও, আল্লাহ তোমার কম দিনই, এগুলো বাদ দাও, এটা মানুষ ভালো কয় না। তুই কইছে বুঝতে পারিস? শোন, তোর বাপের বন্ধু আমি, অত কথা কইস কেন? তোর বাপের বন্ধু হিসেবে তুই তো 500 আমার খয়রাত দিয়ে তুই চলে যেতে পারিস। হ্যাঁ, টাকা তো বেশি আসে, তোমার 500 টাকা দিতে যাবেন। এই যা, তুই যা যা যা। আমি ঠিকই চলে যাচ্ছি, যা। যাচ্ছি। 500 টাকা তা যেন বেশি আছে। খয়রাত কম করে যা। আরে কইলাম তোমার ওই বউ সংসার করা বউ না, ও দিয়ে সংসার হবে না। ওটা বাচ্চা দিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করো। এখন আমার বেরেনে যা আইছে ভাই, আমি তাই বললাম, এখন তুমি বিবেচনা করো। কথা কই প্রতিটা ঘরের দরজায় গেলাম, মুসাফির বিদায় দিতে। হ্যাঁ, সব গম করেছে। এই মিয়া, তুমি আমার চা খাচ্ছ কেন? চাটা তো আমার, তাকে তোমার কাছে। তুমি আমার ছেড়ো। কি জানবো তোমার? হ্যাঁ, তুমি আমার ছেড়ো। বৈষম্য আন্দোলন করলো কিনা? আমি করেছি। আমি তোমার রাইফেলের সামনে ছিলাম, মিছিলের পিছনে ছিলাম। আর আমি খাবো না, খাবো কিনা? হ্যাঁ, এই মিয়া চাপা মারো,
হ্যাঁ, তুমি বৈষম্য আন্দোলন করে তোমার চেহারায় তো তা কয় না গো, তুমি আন্দোলন করেছো। কেন আমার কি মনে হয় এই যে গুলি এই যে গুলি এই যে ফুটো না কিসের ফুটো কিসের ফুটো এই বন্দুকের বড় গুলির ফুটো এমনিতে লাগিয়ে নাবিল নিচে দিয়ে কাটি কুটি নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ তা আমি খাবো না, খাবে দিলাম লজ্জাতে কারোর সঙ্গে কইনি, এই জানলি বাড়ি বড়টাও কাজ করে এই জন্য কারোর সঙ্গে কইনি। এই এই তাই কি দাও কেচার দাও কেচার দাও কেচার দাও ক্যাশার দেবো কি জন্য? হ্যাঁ, হ্যাঁ ফেরত দিবা না কি জন্য খরচ দিতে হবে? কেচার দাও কেচার দাও। এই কৃষির খয়রাত দেবে? তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় নেতা, তা তোমার খয়রাত দিতে হবে কি জন্য? দিতে হবে কেন? এই ন্যাশনাল দলে কর্মগুলো তো ওই কর্মীদের সামনে ছিলাম আর কেউ ছিল ছিল এই পেশার দাও। এই 2 টাকা দিয়ে বিদায় করতে যখন আমরা টাকা দিয়ে হ্যাঁ 2 টাকা আনা 2 টাকা আনা টাকাতে শান্তি দিতা বসতে গেল। হ্যাঁ না না 2 টাকা আনা ওই একটা পেনশন দাও। এই একটা সিগারেট দিয়ে বিদায় করছি, একটু শান্তি মতো বসতে পারলাম না। সকালবেলা এসে কোরআন তো মুক্ত লাই করে আনো দোকান বৈষম্য আন্দোলন কি কেটে করেছি। মেয়েটারে যে কলাম আমি বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কি একটা যন্ত্রণা। মেয়েটারে নিয়ে খুব চিন্তায় আছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? ওই যে ছেলেটার কথা বলেছিলাম না, সেই ছেলেটারে নিয়ে আইছি। বুঝতে পেরেছি। ভাই ওই কিছু জিজ্ঞেস করলি করো ছেলের কাছে। বাবা তোমার নাম কি? মোহাম্মদ আশরাফুল আলম। তা ভালো তো। পড়াশোনা কতদূর? পড়াশোনা শেষ করেছি, পাস কমপ্লিট। বাবা তা কি করা এখন? একটা পড়াশোনা শেষ করে ব্যবসাতে সাথে জড়িত হয়ে গেছি। ওই কাজল প্যাকেটিং নামে একটা কারখানা করেছি, ওই জায়গায় ব্যবসা করি। ঠিক আছে? আরে ভাই, তার ব্যবসা ওই একটা না, আরো অনেক ব্যবসা আছে, নার্সারি আছে, বিভিন্ন রকম ব্যবসা আছে, অনেক ব্যবসা করে। তো এইরকমই একটা ছেলের আমার দরকার। তা বাবা তোমার আব্বার নামটা কি? আমার আব্বার নাম আলতাফ হোসেন। বাবা তোমার আব্বা কি করে? আব্বা তো বাইরে থাকে। আরে ওনার আব্বা বাইরে বিদেশ থাকে, গোল্ডের ব্যবসা করে। গোল্ডের গোল্ড মানে? গোল্ড মানে সোনা। সোনা ওই যে মহিলারা যে সোনা ভরে। বাবা তাহলে সোনা, গোল্ডেন মানে সোনা। তাহলে যাও, যাই একটু দেখায় আসো মেয়েটারে, বাড়ি রয়েছে। থাক, পরে দেখবানি, এত ব্যস্ত হতে হবে না, পরে দেখবানি। মুরব্বী যখন কষে চলেন যাই নিয়ে আসি। আরে বাবা ধৈর্য ধরো, এত ব্যস্ত হতে হবে না, দান কমে যাবে। রাই আজকে তাহলে আসি, পরে আসবানি, এক সময় এসে দেখা টাকা করবানি, ঠিক আছে? আচ্ছা ভাই, খেয়াল রাখেন আমার দিকে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ওই বিষয়ে কোনো কথা আছে জানেন? বিষয় খবর তো জানি বাবা, তবে খবর খুব বেশি ভালো না। তোমার ওই বাপের জন্যই সব ব্যস্ত হয়ে গেল। তোমার আব্বা তোমাকে তো টাকা পয়সা, জায়গা জমি, ধন দৌলত কোনো কিছু পাল্লাই দিলে অভাব নেই, আছে নাকি? কিন্তু তারপরও তোমার বাপ এই ভিক্ষে করে। আসলে ওই আব্বারে নিয়ে পারলাম না, এই যেন তার পেশায় হয়ে গেছে ওই বিক্রি করা, বুঝছেন? এই খবর সে মেয়ের গার্জিয়ানরা জানিয়ে গেছে, তার কি হয়, কাজ হয় কোনোদিন? তারপরেও আপনি বিষয়টা দেখেন কি করা যায়, আমরা তো যথাসম্ভব চেষ্টা করতে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছে তুমি? এই যাচ্ছি আমি, ওই তোর ওই চাষি বাড়ি, তোর চাষি তো না খাই রয়েছে, তাই চিন্তা করলাম যে আশেপাশে তো একটু এই চাল মাল আইনি তো চাষিকে দিয়ে সিস্টেম। তুমি এসব কথাবাদী বাদ দাও, তুমি এই ব্যাগটাকে এসব অবস্থা বেড়েছো না, তোর অবস্থা কি? তোমার তাকানো যাচ্ছে? হ্যাঁ শোন, আর কদিন এসব করবা তুমি? শোন, এই তেলে কটা চাল, বুঝলি কেটে কটা চাল, এই চালগুলো আমি দিতে যাচ্ছি। তুমি ব্যাগ ফেলাও দেন, আমি বুঝি না তোমার কাকা, তুমি বুঝি না, তুমি এর বিক্রি করে বেড়াও গ্রামে গ্রামে, আমাকে মান সম্মান তুলে তুমি, এই তোমার কারণে আমার আজকে এই বিয়েটা ভাঙতে বসেছে। হ্যাঁ তুমি কি ভাইছো ওটা কি? হ্যাঁ এই শোনো, তুই বেশি কথা কইস না, তুমি এসব বাদ দাও, এসব বাদ দাও, ভালো হও। তোমার কিছু কমতে আছে? কারণ তোকে আমার টাকা পয়সা কিছু কমতে আছে? আমি কি তোমার টাকা পয়সা কম দিই? যখন যা চাও তখন তাই দিই। তুমি আর এই ব্যবসা, এই বিক্রি করা ব্যবসা বেছে নিয়েছো? আব্বা, এই বিক্রি করা ঠিক না।
আমাকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা করা পছন্দ করতো না। তার কাছে যদি কেউ ভিক্ষা নিতে আসতো, তিনি তাকে ভিক্ষা না দিয়ে তার একটা কাজের পথ ধরা যেতেন। আসো, বাড়ি আসো। শোন, আমি তো ফুরসত করে তোমার পোশাক করতে হবে না, তুমি জানি না ব্যাগ আনতে যাচ্ছ। আসো, বাড়ি আসো।